ব্রেন ধ্বংস হয় 5টি কারণে। এই 5টি স্বভাব আমাদের যাদের মধ্যে আছে, আমরা যদি আমাদের মস্তিষ্ক, আমাদের মাথা যদি ঠিক রাখতে চাই একেবারে মৃত্যু পর্যন্ত, তাহলে আজই এই মুহূর্ত থেকেই এই 5টি স্বভাব আমাদের ছাড়তে হবে। পারবো ইনশাআল্লাহ? আমরা এই 5টি স্বভাব আমাদের অবশ্যই দূর করতে হবে। যদি দূর করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মস্তিষ্ক ঠিক রাখবে, আমাদের ব্রেন ঠিক রাখবে। ব্রেন যদি ঠিক রাখতে চাই, পরীক্ষার ফলাফল যদি আমরা গোল্ডেন A+ করতে চাই, আমরা যদি মেধা উত্তীর্ণদের খাতায় নাম লেখাতে চাই, তাহলে আমাদের প্রতিটা স্টুডেন্ট ভাইদের বোনদেরকে এই 5টি স্বভাব এই মুহূর্ত থেকে দূর করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 5টি অভ্যাস দূর করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত মোবাইল টিপানো বা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে অতিরিক্ত আমাদের সময় দেওয়ানো। ল্যাপটপ, কম্পিউটার এবং ফোন, প্রজেক্টরের মধ্যে আমরা যত দৃষ্টি দিব, আমরা যত ফোকাস দিব, যত সময় দেব, তত আমাদের মেধা, আমাদের ব্রেন, আমাদের এই মাথা আউট হয়ে যাবে, আমাদের ব্রেন শক্তি কমে যাবে। নাম্বার 2 হচ্ছে ঘুম কম হওয়া। রাতের বেলায় সারা রাত ফেসবুকে স্ক্রল করতে থাকি, ইউটিউবের মধ্যে থাকি, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি ইত্যাদি সফটওয়্যারের মধ্যে আমরা সময় দিচ্ছি। রাত 2টা, 3টা, 4টা পার হয়ে যায়। ফজরের সলাতের আযান কোন সময় পার হয়ে যায় আমরা টেরি পাই না। এই সমস্ত ব্যক্তিদের ব্রেন অতি তাড়াতাড়ি আউট হয়ে যাবে, এরা দ্রুত পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। নাম্বার 3 হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করা। এই ফ্যাক্টরিতে একটা নিলাম, ওই ফ্যাক্টরি আরেকটা নিলাম, এই কোম্পানিতে একটা জব, ওই কোম্পানিতে আরেকটা জব, এখানে একটি প্রিপারেশন, ওইখানে আরেকটি প্রিপারেশন, 4টা 5টা আমার এই একটা মাথায় আদার্স কাজ যখন করতে যাব, তখন আমার ব্রেনের মধ্যে সমস্যা হবে, আমি আস্তে আস্তে পাগল হতে শুরু করব। নাম্বার 4 হচ্ছে নেগেটিভ চিন্তা করা। যারা বেশি বেশি নেগেটিভ চিন্তা করে তাদের ব্রেন দ্রুত নষ্ট হয়ে যায়। নেগেটিভ চিন্তা করা যাবে না। প্রত্যেকটা সময় আমাদের এই মস্তিষ্কটাকে, আমাদের এই মেধাটাকে, এই মাথাটাকে আমরা পজিটিভ দিকে নিয়ে যাব। একটা বোন অসুস্থ হলো, মা অসুস্থ হলো, বাবা অসুস্থ হলো, আমরা নেগেটিভ দিকে না নিয়ে পজিটিভ দিকে নিয়ে যাই। ব্রেন আমার প্রেশার কম পড়বে, ব্রেন ঠান্ডা মাথায় কাজ করতে সুবিধা দিবে। যখন আমরা ব্রেনটাকে সুস্থ রাখবো, তখন আমার কাজগুলো ক্লিয়ার হবে। নাম্বার 5 হচ্ছে অসুস্থকর খাবার খাওয়া। কি খাওয়া? অসুস্থকর খাবার খাওয়া। অসুস্থকর খাবারের মধ্যে রয়েছে আপনি ইয়াবা, ফেন্সিডেন্ট, গাঁজা, নেশাকার যে বস্তুগুলো আছে, এগুলো হচ্ছে সব থেকে বেশি অসুস্থকর খাবার। এরপরে আরো অনেক রাস্তার যে খাবারগুলো আছে, এগুলো খাবার আমরা খাবো না। ফুটপাতের খাবারগুলো আমরা সব সময় এড়িয়ে চলার চেষ্টা করব। এই জিনিসগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি, আল্লাহ তাআলা বলেছেন এবং বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, ওই ব্যক্তির ব্রেন এত সহজে নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।